আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আমরা আবারও নাতের আসর অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বরকতময় অনুষ্ঠানে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও মান আলোচনা করা হয়ে থাকে, মদিনে পাকের আলোচনা হয়ে থাকে, হামদে বারি তাআলা আল্লাহ পাকের প্রশংসা হয়ে থাকে, কোরআনে পাকের তেলাওয়াতও হয়ে থাকে এবং দোয়াও হয়। তো আজ এই বরকতময় অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করেছি। যারা যেখান থেকে দেখছেন, আমি প্রত্যেককে জানাবো আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানে শুরু করার পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনো আলমকে দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের মাঝে নাতকা ইসলামী ভাই উপস্থিত রয়েছেন, মাশাআল্লাহুল কারীম। তো আমরা ইনাদের কাছ থেকে কোরআনে পাকের তেলাওয়াতও শুনবো ইনশাআল্লাহ এবং হামদে বারি তাআলা নাতে মুস্তাফা আমরা আমাদের অনুষ্ঠানে শুরুর দিকেই ইনশাআল্লাহ কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি। জি, আমার ইকবাল ভাই আমাদেরকে কিরাত শুনিয়ে দিন। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কালামুল্লাহ থেকে তিলাওয়াত করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে। কাবাতুল কাবাকে আল্লাহ স্মরণ করে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي
নেকটি সাদাকাল্লাহুল আযীম সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে পাকের তেলাওয়াত শোনার সৌভাগ্য অর্জিত হয়েছে। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করে নিই আমাদের সজীব ভাই থেকে। মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদি খালিক মালিক রব মোহন হে খালিক মালিক রব মোহন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি সস্তাবার আমি বান্দা তোমার, তুমি সস্তাবার আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মুকাফে কি তোমার ফকির বাদশাহ, মুকাফে কি তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলম করি তুমি দয়া করো। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলম করি তুমি দয়া করো। হিরে আছে তোমার দয়ার দুনিয়ায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি, সহায়ের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি। অসহায়ের সবার তরে দার তোমার কোলা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
মোরা অপরাধী সত্তার তুমি, মোরা পাপী গফার তুমি, মোরা অপরাধী সত্তার তুমি, মোরা পাপী গফার তুমি, গুনাহগার প্রতি তোমার দয়া, সুবহানাল্লাহ 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 সাল্লাল্লাহু হাবিব সাল্লাল্লাহু আলাইহি। মাশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের জিকিরে মন লাগানোর তৌফিক দান করুক, আর এর মধ্যেই প্রশান্তি অর্জিত হয়ে থাকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসা করার সেই জজবা, হিম্মত, অপরচুনিটি আমাদেরকে দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাতের আসর অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহুল কারীম প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনো আলমকে দাতা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক দরবারের কেমন শানও রয়েছে, কেমন মর্যাদাও রয়েছে, আর আল্লাহ পাকের কেমন দয়াও যে সেই দরবারে কেউ খালি হাতে ফিরে না। হ্যাঁ, খালি হাতে ফিরে না, ক্ষমা মিলে যায়, মাগফিরাত মিলে যায়। হয়তো অনেকের তকদির চমকে যায় তো দিদারে মুস্তাফা হয়ে যায়, আবার অনেকের মাশাআল্লাহ সৌভাগ্য এমন যে বারগাহে রিসালতে হাজিরির বদলতে বেহিসাব মাগফিরাতও মিলে যায়। সুসংবাদও অনেকের চলে আসে। কিতাবের মধ্যে এরকম অসংখ্য ঘটনা বয়ান করা হয়েছে। তো আমি আপনাদের কাছেও একটি ছোট্ট ঘটনা শোনাব। হযরত সাইয়্যিদুনা হাতেম আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি, রহমতে আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন। কি দোয়া করলেন? হে আমার প্রতিপালক, আমি তোমার হাবিবে মুকাররম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা শরীফের জিয়ারত করেছি। এবার তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। কিতাবের মধ্যে আসলো আল্লাহ পাকের নেক বান্দাদের প্রতি এমনই দয়া হয়ে যায়। আওয়াজ এলো, হে আমার বান্দা, আমি তো তোমাকে আমার হাবিবের পবিত্র রওজার জিয়ারত করার অনুমতি তখনই দিয়েছি যখন আমি তোমাকে, অর্থাৎ তোমার গুনাহকে ক্ষমা করে দিয়েছি, তোমার গুনাহকে পবিত্র করে নেওয়াকে আমি যখন মঞ্জুর করেছি তখনই তো তোমাকে অনুমতি দিয়েছি। এখন তুমি সহ তোমার সাথে জিয়ারতকারীগণ ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে যাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার উপর এবং তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে যারা প্রিয় নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি রওজার দিদার লাভ করেছে। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, বুলাতে हैं उसी को जिसकी बिगड़ी ये बनाते हैं, कमर बांधना दियारे तैयबा को खोलना है किस्मत का। हैं अल्लाह আকবার। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক দরবারের শানিতে কেমন আলিশান মর্যাদা। আল্লাহ আকবার। সেখান থেকে বান্দা খালি হাতে ফিরে যায় না। তো আসুন না আমরা আমাদের নাতকা ইসলামী ভাইয়ের সাথে ইনশাআল্লাহ কালামের মধ্যে শামিল হয়ে যায়। সেই দরবারের আলোচনা করব না তো কোন দরবারের আলোচনা করব? হ্যাঁ, সেই দরবারের শান শুনবো না তো কোন দরবারের শান শুনবো? আজকে হয়তো দুনিয়ার মধ্যে যদি দেখা যায়, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বদের, বড় বড় সম্পদশালী, বড় বড় বিজনেসম্যান,
হ্যাঁ, ইনাদের আল্লাহ আকবার আলোচনা করতে মন চায়, কারণ দুনিয়াবি ফায়দা মিলে না। তো প্লিজ তামি ভাইরা, এক আশিকে রসুলের, একজন গোলামে মুস্তাফার, একজন উম্মতে মুহাম্মদের জিকিরে, জবানে, আলোচনায়, তো সেই নুরানি দরবারেরই শান থাকা চায়। আলহামদুলিল্লাহ, কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত হজরত মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়া আমাদেরকে সেই মদিনে পাকের আলোচনা শোনার, সেই মদিনে পাকের বিরহে অস্ত্র বিসর্জন দেওয়ার, সেই মদিনে পাকের হাজিরির তামান্না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামের দিনই মহলে দিয়ে থাকে এবং সেটা শেখানো হয়। তো আজকে আমরাও বসেছি সেই নাতের আসর অনুষ্ঠানে, যেখান থেকে মোহাব্বতে রসুল মিলে, জিকিরে মুস্তাফা মিলে, দিদারে মুস্তাফার তামান্না ইচ্ছা জাগে অন্তরে। তো আসুন না আমরাও সেই দরবারের শান শুনি নাতকা ইসলামী ভাইয়ের কাছ থেকে। জি ইকবাল ভাই, সাল্লাল্লাহু তাআলা আলা صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না কলি কেউ হে হাবিবে রহমান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না কলি কেউ হে হাবিবে রহমান। মরণ কালে যখন দুঃখ দিবে শয়তান, মরণ কালে যখন দুঃখ দিবে শয়তান, মরণ কালে যখন দুঃখ দিবে শয়তান, দেখা দিয়ে তুমি করো রক্ষা ঈমান। শুনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান, শুনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না কলি কেউ হে হাবিবে রহমান। উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে, পিতা মাতা সবাই ভুলে যাবে মরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে, পিতা মাতা সবাই ভুলে যাবে মরে। ভুলিও না আমায় হে হাবিবে রহমান, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না কলি কেউ
না কদি কেউ হে হাবিবে রহমান কি যে মোহ তোমার দরবার হে রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার হে রসূলে আরবি অসহায় দে তুমি সহায় রসূলে আরবি অসহায় দে তুমি সহায় হে রসূলে দুঃখীদের প্রতি তুমি উদার হে রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার হে রসূলে दो जहाने तुमी बादशाह है रसूले अरबी आका 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 मेरे आका रसूले अरबी तुमी नबीदेरो सरदार हे रसूले अरबी तुम्हार दरबार दयार भंडार रसूले अरबी की जे मोहन तुम्हार दरबार हे रसूले अरबी कादे आश्ते आशिकेरा तबो प्रिय मदीना आका या रसूल अल्लाह या हबीब अल्लाह कादे आश्ते आशिकेरा तबो प्रिय मदीनाय देखाओ तादेर मदीना देखाओ तादेर तुम्हार दरबार हे रसूले अरबी आका दे
তোমার দরবার দয়ার ভান্ডার হে রাসূলে আরবি দয়ার নজর দিও আত্মার প্রতি হে নবী দয়ার নজর দিও আত্মার প্রতি হে নবী বলে দাও তার গোলাম তোমার হে রাসূলে আরবি বলে দাও তারে গোলাম তোমার হে রাসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার হে রাসূলে আরবি কি যে মহান তোমার দরবার হে রাসূলে আরবি প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলিশান দরবারের সম্পর্কে। হ্যাঁ, আমাদের প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক দরবার থেকে যেভাবে গোলামদের উপর রহমতের বৃষ্টি বর্ষিত হয়, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে দয়া করে থাকেন, দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায় সাহায্যের জন্য গোলামদের কাছে এগিয়ে আসেন এবং ক্ষুধার্তকে আহার করান। এই প্রসঙ্গে একটি রেওয়ায়াত শ্রবণ করুন। হযরত সাইয়্যিদুনা ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, হযরত সাইয়্যিদুনা শায়খ আবুল আব্বাস আহমদ বিন নফিস তুনেসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মদিনা শরীফে জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা একদা আমি প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি রওজায় আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি ক্ষুধার্ত। এমন সময় আমার তন্দ্রাভাব এসে গেল। সেই সময় কেউ এসে আমাকে জাগ্রত করল আর আমাকে তার সাথে যাওয়ার জন্য দাওয়াত দিল। অতএব আমি তার সাথে তার ঘরে গেলাম। দাওয়াতদাতা আমাকে খেজুর, ঘি ও গমের রুটি দিয়ে বলল, পেট ভরে খান, কেননা আমাকে আমার শ্রদ্ধেয় নানাজান মক্কি মাদানী আকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং আপনার মেহমানদারি করার আদেশ দিয়েছেন। ভবিষ্যতে কখনো ক্ষুধার্ত হলে আমাদের কাছে চলে আসবেন। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, এটা তো সেই দরবার যেই দরবার থেকে ছোট বিষয়েও মদত মিলে, নয় বড় থেকে বড় বিষয়েও মিলে যায়। দুনিয়া এবং আখিরাতে কামিয়াবির মহান দৌলত সেখান থেকেই মিলে। শায়ের বতে কত সুন্দর না লিখেন, पीते है तेरे दर का, खाते है तेरे धर का, पानी है तेरा पानी, दाना है तेरा दाना। पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, आका पीते हैं तेरे दर का,
আমাদের সবাইকে কবুল করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না আমরা সেই মদিনে পাকের আলোচনা শুনছি এবং সেই মোবারক দরবারের আলোচনা আমরা শ্রবণ করছি। তো কার না মন চাই যেতে মদিনা? সবারই মন চায়। তো মাশাআল্লাহুল করিম, তো দুনিয়ার ফিকির ছাড়তেও মন চায়। যখন কেউ বলে না আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের মুবারক দরবারে যখন কেউ হাজির হয়ে যায়, তো দুনিয়ার অনেক কিছুই তার কাছে নগণ্য মনে হয়। হাকিকত এই নগণ্য জিনিসকে আমরা অনেক দামি বানিয়ে ফেলেছি। হয়তো আমরা সেটাকে ছেড়ে যাওয়া, সেটাকে ছেড়ে ফেলা, তো এটা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। কিন্তু আল্লাহওয়ালাদের কাছে, আশিকানে রসুলদের কাছে, আল্লাহ পাকের নেক বান্দাদের কাছে মাশাআল্লাহ, তারা তো বলে না ছুড়ে ফিকিরে দুনিয়া কি চল মদিনে চলতে। তো আলহামদুলিল্লাহ, তো আসুন আমরা কালামের মাধ্যমে শ্রবণ করি ইনশাআল্লাহ। আমার সজীব ভাই পড়বে ইনশাআল্লাহ। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही आका। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही आका। हमें बुलाएंगे प्यारे आका, हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदी। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে। রহমতের মেঘে মালা শিও ছায়া দেবে তাকে। প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা। ঘরে থেকে বের হলে প্রিয় নবীর দিওয়ানা। ঘরে থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে।
সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি, মিলাদ মোরা পালন করি। দুশ্মনেরা যায় যে জোরে, ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে সারা বিশ্বে একটি জায়গা, আর তা হলো মদিনা। যেতায় আমাদের মতো, যেতায় আমাদের মতো, অচল টাকা যায় যে চোরে, যেতায় আমাদের মতো, অচল টাকা যায় যে চোরে। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে, প্রিয় নবীর দক্ষিণা, আমরা প্রতিদিনই পাই। প্রিয় নবীর দক্ষিণায়, প্রিয় নবীর দক্ষিণায়, প্রতিদিন যাই যে চলে। প্রিয় নবীর দক্ষিণায়, প্রতিদিন যাই যে চলে। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে অন্য কারো দরবারে যাইতে হয় না তাদের কোনো, পূরণ হয়ে যাদের আশা, পূরণ হয়ে যাদের আশা। প্রিয় নবীর দ্বারে গেলে পূরণ হয়ে যাদের আশা। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইরা, সত্যি প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক দরবারে গিয়ে হাজারো হাজি, হাজারো আশিকে রসুল, হাজারো জিয়ারতকারী মনের আশা পূরণ হয়। হ্যাঁ, এবং যদি আমরা দেখি না যে আশিকানে রসুলের তো মনের একটাই আশা, বারগাহে রিসালাতে হাজিরি দেওয়া। আশিকানে রসুলের তো অন্তরে একটাই তামান্না, প্রিয় নবীর রওজা শরীফ এর জিয়ারত করা, প্রিয় নবীর সবজে গুম্বাদের জিয়ারত করা, সোনালী জালিকে দেখা। তো আমাদেরও মনের আশা, আমরা যারা শুনছি প্রত্যেক আশিকানে রসুল এটা চাই। তো আসুন না আমরা সেই প্রিয় নবীর বারগাহে আর জিও পেশ করবো ইনশাআল্লাহ আমাদের নাতকা ইসলামী ভাইয়ের সাথে। এর আগে একটি ঘটনা শ্রবণ করে নিই। প্রিয় দর্শক শ্রোতা, আশিকানে রসুলের বরকতময় ঘটনাগুলো এমনই হয়ে থাকে। হযরত সাইয়্যিদুনা আবুল খাইর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন, আমি প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এর পবিত্র শহর মদিনা শরীফে জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা যখন উপস্থিত হলাম, তখন আমি 5 দিনের ক্ষুধার্ত ছিলাম। শাহনশাহে কাউনাইন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং শাইখাইনে কারিমাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর পবিত্র দরবারে সালাম পেশ করলাম। এরপর আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনারই মেহমান। এরপর আমি নুরানি মিম্বরের পাশে গিয়ে শুয়ে পড়লাম। যে আমার কপালের 2টি চোখ বন্ধ হলো, তখনই অন্তরের চোখ খুলে গেল। আমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেল এবং আমি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদার লাভে ধন্য হলাম। শাইখাইনে কারিমাইন এবং মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নাড়া দিয়ে বললেন, উঠো, মাহবুবে খুদা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছে। আমি উঠেই স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের নুরানি কপাল মোবারকে চুমু দিয়ে বললাম, নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে একটি রুটি দান করলেন। অর্ধেকটি আমি স্বপ্নেই খেয়ে নিলাম এবং যখন আমার ঘুম ভাঙলো, দেখা গেল বাকি অর্ধেক রুটি আমার হাতেই রয়েছে। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, বারগাহে রিসালাত থেকে দয়া তেমনই মিলে থাকে। তো আমরাও পেশ করি দিদারের তামান্না। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিদার নসিব করুক। যারা বারগাহে রিসালাতে হাজিরি দেয় তাদের প্রত্যেকের যেন জিয়ারতে রাসূলুল্লাহ নসিব হয়। বারগাহে রিসালাত থেকে যেন আমরা আরজি পেশ করতে পারি। জীবনে হবে তোমার দিদার, জীবনে হবে আমার তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি গুনাহগার আমরা, সে আশায় রয়েছি গুনাহগার আমরা, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, আকা পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই।
सोना मदनी मदीने वाले जीवने होबे की तुम्हारो दीदार या रसूल अल्लाह পেয়েছে তোমাকে যিনি পেয়েছে খুদাকে তিনি পেয়েছে তোমাকে যিনি পেয়েছে খুদাকে তিনি তুমি তো আকা তুমি তো খুদাকে পাবার খোদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দীদার ইয়া রাসূলুল্লাহ আশায় আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, খাস রহমত নাজিল করুক, সালামতি নসিব করুক। জি মাশাআল্লাহ, সজীব ভাই শুনুন। এসেছি নবী তোমার দ্বারে, এসেছি নবী তোমার দ্বারে, দিদার তবু নবী দাও না মোরে, দিদার তবু নবী দাও না মোরে, নয়ন আমার ব্যাকুল বিরহে, নয়নে আমার ব্যাকুল বিরহে, দিদার তবু নবী দাও না মোরে, দিদার তবু নবী দাও না মোরে। ছিল না কোনো সম্বল আমার, নিয়ে এলো মোরে রহমত তোমার, ছিল না কোনো সম্বল আমার, নিয়ে এলো মোরে রহমত তোমার, এ পান কুরবান তোমার তরে, প্রাণ কুরবান তোমার তরে, দিদার তবু নবী দাও না মোরে, 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 দিদার তবু নবী দাও না মোরে। অশ্রু বেজা নয়ন বলে এ বেতা তুরি হৃদয় বলে, অশ্রু বেজা নয়ন বলে বেতা তুরি হৃদয় বলে, একবার নবী
নবী দাও না মোরে দিদার তবু 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 নবী দাও না মোরে গুনাহের বোঝা মাথায় নিয়ে এসেছি নবী তোমার দ্বারে গুনাহের বোঝা মাথায় নিয়ে এসেছি নবী তোমার দ্বারে গুনাহে পাবো আমি মাফি গুনাহের পাবো আমি মাফি দিদার তবু নবী দাও না মোরে দিদার তবু নবী দাও না মোরে এসেছি নবী তোমার দ্বারে এসেছি নবী তোমার দ্বারে দিদার তবু নবী দাও না মোরে দিদার তবু নবী দাও না মোরে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহুল করিম। ইসলামী ভাইরা, একদিকে মদিনে পাকের মুবারক বরকতময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবার, আবার অপর দিকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিয়ারতের তামান্না আশিকানে রসুলদের অন্তরে বড়ই ইচ্ছা জাগে। হ্যাঁ, আর কেন জাগবে না? কারণ আল্লাহ পাক প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেমন শান ও আসমতের মালিক বানিয়েছে, কেমন মর্যাদা আল্লাহ পাক প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করেছেন। এই জন্যেই তো নাতের আসর অনুষ্ঠানে তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সানাখানি হয়ে থাকে। তো আসুন না আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানে আরও নাত শ্রবণ করি, কারণ যেটার দ্বারা অন্তরের মধ্যে ইশকে রসুল বৃদ্ধি পায় এবং আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ভালোবাসা একজন আশিকে রসুলের, একজন মুসলমানের অন্তরে, কারণ আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, মহব্বত ও ভালোবাসা এটা ইমানকে সতেজ করে। তো আসুন, মাশাআল্লাহ আমার ইসলামী ভাই নাতকা ইসলামী ভাইয়ের আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ ওনাদের সাথে মিলে আমরা নাত শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূর্ণ হবে আমার মনের বাসনা, পূর্ণ হবে আমার মনের বাসনা, দেখব যখন আমি সোনার মদিনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যতনা, প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, প্রিয় নবী কবে আমায় ডাকবে
পেল হাজিদের যখন দেখি আমি আমার মনে ইচ্ছে জগে যেতে মদিনা কহা कि सब सब कहा कि दौलत कसम खुदा की है ये हकीकत जिन्हें बुलाया है मुस्तफा ने वही मदीने को जा रहे आका बुला लो हम गरीबों को बुला लो या रसूल अल्लाह बुला लो ना या रसूल अल्लाह बुला लो ना ए मेरे आका মনে আমারে মনে ইচ্ছে জগে যেতে মদিনা মদিনার দুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি আকা মদিনার দুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি পেরেশানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহরে আছেন নূরে মদিনা মদিনা শহরে আছেন নূরে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূর্ণ হবে আমার মনের বাসনা পূর্ণ হবে আমার মনের বাসনা যে রোজা শরীফে জিয়ারত করেছে শাফায়াত তার তোরে ওয়াজিব হয়েছে যে রোজা শরীফে জিয়ারত করেছে শাফায়াত তার তোরে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে শাফায়াত প্রিয় নবীর পেতে মদিনায় শাফায়াত প্রিয় নবীর পেতে মদিনায় চলো না সোনার মদিনা চলো না সোনার মদিনা মদিনার বিরহে যারা কাঁদে সারাক্ষণ মদিনার বিরহে যারা
সাহারা প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় বিরহ জ্বালা তাদের মনের দূর করো না বিরহ জ্বালা তাদের মনের দূর করো না আমিও যাব একদিন সোনার মদিনা পূর্ণ হবে মনের বাসনা। প্রিয় ইসলামী ভাইরা, মাশাআল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আমরা নাতে মুস্তাফা কালাম মদিনে পাকের শ্রবণ করছি। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সানাকানি এর মধ্যে আমাদের সময়কে অতিবাহিত করার তৌফিক নসিব করো। বাস্তবিক পক্ষেই আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত শোনা এবং অপরকে শোনানো নিশ্চয়ই এমন বরকতময় কাজ যেটার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা সুযোগ পাচ্ছি আমাদের হায়াতের কিছু সময় জিকিরে মুস্তাফাতে লাগানো। নিশ্চয়ই জিকিরে মুস্তাফাতে নিজের সময়কে অতিবাহিত করা এটাও কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আসুন না আমরা, মাশাআল্লাহ, আমার সজীব ভাই আমাদেরকে নাচ শোনাবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। তো তুমি আমায় দেখে রোজা ইয়া রাসূলুল্লাহ করো শান তো তুমি আমায় দেখে রোজা ইয়া রাসূলুল্লাহ দয়া করো দয়ার সাগর ডাকো আমায় ইয়া রাসূলুল্লাহ করো শান তো তুমি আমায় দেখে রোজা ইয়া রাসূলুল্লাহ দোহাই তোমায় বড় পীরে আবু বকর মহাবীরে দোহাই তোমায় বড় পীরে আবু বকর মহাবীরের সবুজ ঘুম বুঝে দেখাও আকা তুমি আমায় ইয়া রাসূলুল্লাহ করো শান তো তুমি আমায় দেখে রোজা ইয়া রাসূলুল্লাহ দয়া করো দয়ার সাগর ডাকো আমায় ইয়া রাসূলুল্লাহ ডাকো আমায় তুমি আকা ডাকো রোজা ইয়া রাসূলুল্লাহ ডাকো আমায় তুমি আকা ডাকো রোজা ইয়া রাসূলুল্লাহ আমি যাব কেমনে মদিনায় ইয়া রাসূলুল্লাহ করো শান তো তুমি আমায় দেখে রোজা ইয়া রাসূলুল্লাহ দয়া করো দয়ার সাগর ডাকো আমায় ইয়া রাসূলুল্লাহ যখন
তুমি আমায় ইয়া রাসূল আল্লাহ তোমার প্রেমেরা কবিব তুমি আমায় ইয়া রাসূল আল্লাহ করো শান তো তুমি আমায় ডেকে রোজায় ইয়া রাসূল আল্লাহ দয়া করো দয়ার সাগর ডাকো আমায় ইয়া রাসূল আল্লাহ শোনো শোনো হে হাজি ভাই সালাম দিও নবী রোজায় শোনো শোনো হে হাজি ভাই সালাম দিও নবী রোজায় বেকুলা কামি পেতে তোমায় ইয়া রাসূল আল্লাহ করো শান তো তুমি আমায় ডেকে রোজায় ইয়া রাসূল আল্লাহ দয়া করো দয়ার সাগর ডাকো আমায় ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ইসলামী ভাইরা, দেখতে দেখতে আমাদের সময় শেষ পর্যায়ে চলে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক দরবারের হাজিরির তামান্না রাখব এবং প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদারের তামান্নাও, এটার জন্য দোয়াও করা চাই, চেষ্টাও করা চাই এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ভালোবাসায় সুন্নতের অনুসরণে নিজেকে ব্যস্ত রাখা চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী নেকির কাজের মধ্যে, দ্বীনের কাজে, সুন্নতের খিদমতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদেরকে আহ্বান করে থাকে। আর এই দ্বীনি পরিবেশ, নেকির পরিবেশ আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে, সুন্নতের পরিবেশে নিজেকে সিক্ত করতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নতের প্রশিক্ষণ এর জন্য দাওয়াত ইসলামী দ্বীনি কাফলার ব্যবস্থা করেছে। তো আমি আপনাকে দাওয়াত দিব এই নাতের আসর অনুষ্ঠান থেকে। যদি আপনি চান ইশকে রসুলে ডুবে যেতে, আপনি যদি চান আপনার জীবনকে সুন্নতের রঙে রঙিন করতে, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার পক্ষ থেকে দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে যে আলহামদুলিল্লাহ কাফেলা দেওয়া হয়েছে, সেই কাফেলার মুসাফির হয়ে যান এবং সাথে সাথে দাওয়াত ইসলামীর যে কোনো দ্বীনি কাজে নিজেকে শামিল রাখুন। কেননা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ভালোবাসা অর্জন করার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা মাধ্যম, সেটা হচ্ছে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দ্বীনের খিদমতে নিজেকে শামিল রাখা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যায়ে আমরা সালাতু সালাম পড়ব ইনশাআল্লাহুল করিম, এরপরে দোয়াও হবে। তো ইনশাআল্লাহুল করিম অল্প কিছুক্ষণ আমরা সালাতু সালামে শামিল হব, এর মধ্যে দোয়ার মধ্যেও শামিল হব। প্রত্যেকের জন্য দোয়া করব এবং ইনশাআল্লাহ নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, যারা দোয়ার জন্য বলেছে তাদের জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেভাবে আজকে আলহামদুলিল্লাহ নাতের আসর অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, আমরা নাতের আসর অনুষ্ঠানে নাত শরীফ শ্রবণ করার সৌভাগ্য অর্জন করছি, যেন এমন হয় আমাদেরকে অন্ততপক্ষে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছে নাতের আসর। তো ইনশাআল্লাহুল করিম সেই পর্যন্ত মাদানী চ্যানেলেরই সাথে থাকুন এবং অন্যান্য যে প্রোগ্রামগুলো মাদানী চ্যানেলের পক্ষ থেকে সম্প্রসার করা হয় সেগুলো দেখার এবং সেখান থেকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুক। কিছু মেহফিলে আলহামদুলিল্লাহ ইশকে রসুল হাসিল করি, আলহামদুলিল্লাহ কিছু বরকতময় মেহফিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের সুন্নত সম্পর্কে জানতে পারি, ইলমে দ্বীন সম্পর্কে জানতে পারি। বাস আমাদের জিন্দেগি, দুনিয়া, হায়াত যেন এভাবেই
অতিবাহিত হয় প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা ইসলামের সানা কানির মধ্যে, আমার নবীর অনুসরণের মধ্যে, আনুগত্যের মধ্যে, সুন্নাত শিখানোর মধ্যে, আল্লাহ পাকের হামদ প্রশংসা জিকিরে ইলাহির মধ্যে। আল্লাহ পাক আমরা যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করা, সে অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিল নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সালাতু সালামে শামিল হয়ে যাই। খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। জিনার ফেরেশতা তোমার গোলাম, সবার উর্দে তোমার মাকাম। ইয়াসিন আর তাহা তোমারি শান, খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। আরশ আযমে আলোচনা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। জান্নাত লেখা তোমার ওই নাম, জান্নাত লেখা তোমার ওই নাম। খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। তুমি আমার প্রাণ ঘেজানের ওই জান আকা, তুমি আমার প্রাণ জানের ওই জান। শাহেনশাহ তুমি তোমার ওই শান, গর্বিত আমরা তোমায় পেলাম, গর্বিত আমরা তোমায় পেলাম। খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। ও গো প্রিয় নবী জানের ওই জান আকা, ও গো প্রিয় নবী জানের ওই জান। কুরবান তোমার তোরে আমার ওই প্রাণ, গে গোলাম আমি তোমার আকা, গোলাম আমি তোমার। খায়রুল আনাম গোলাম মোরা তোমার, খায়রুল আনাম। খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম।
महशर तुम्हें लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम। আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকে দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া ইলাহি ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফুরুর রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते, कौदरी कर कौदरी रख कौदरियों में उठा, कदरे अब्दुल कौदरे कुदरत नुमा के वास्ते। या मालिक मुतीन या रहमान रहीम, তুমি আমাদের হাজিরিকে কবুল করে নাও। মওলা তুমি দয়া করেছো, তোমার হাবিবের সাদকায় আমাদেরকে আরেকটি বার তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সানা কানির মেহফিলে আমাদেরকে বসার সুযোগ দিয়েছো। মওলা তুমি আমাদের এই নাতের আসর অনুষ্ঠানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এর মাধ্যমে আমাদের অন্তরে তোমার নবীর, তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত ও ভালোবাসা পরিপূর্ণ করে দাও। আমাদের অন্তরগুলোকে ইশকে রসুলের দৌলতে দৌলতওয়ালা বানিয়ে দাও। আমাদেরকে তোমার প্রিয় মাহবুবের সুন্নতের অনুসরণ করার তৌফিক দিয়ে দাও। মওলা, অপরের কাছে সুন্নতের পয়গাম পৌঁছানোর সেই জজবা হিম্মত আমাদেরকে নসিব করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, বিশেষ করে আমাদেরকে তোমার প্রিয় মাহবুবের বারগাহে বার 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 হাজার বার হাজরি দেওয়ার ব্যবস্থা করে দাও। মওলা, বার বার তোমার প্রিয় মাহবুব এর ওসিলায় খানে কাবার তাওয়াব করার ব্যবস্থা করে দাও। মালিক মুতিন ইয়া রহমান ও রহিম, আমার ইসলামী ভাইরা যারা যারা হাত উঠিয়েছে, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা স্টুডিওর মধ্যে হাত উঠিয়েছে, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে হাত উঠিয়েছে, মওলা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানে শামিল হয়েছে, দোয়ার মধ্যে অংশগ্রহণ করেছে, মালিক ও মওলা তুমি সবার হায়াতে রিজিকে আমলে অপরন্ত বরকত দিয়ে দাও। স্পেশালি মওলা তুমি আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। বিনা হিসাবে আমাদেরকে ক্ষমা করে দাও। মওলা বিনা হিসাবে আমাদেরকে ক্ষমা করে দাও। মওলা বিনা হিসাবে আমাদেরকে ক্ষমা করে দাও। মওলা আমাদের প্রতি রাজি হয়ে যাও। আমাদেরকে দিদারে মুস্তাফা দান করে দাও। ইয়া আল্লাহ, দাওয়াতি ইসলামীর এই দিনী পরিবেশকে মওলা তুমি ঘর ঘর পৌঁছানোর ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, ঘর ঘর মুবাল্লিগ পয়দা করে দাও। ইয়া আল্লাহ, তোমার দ্বীনের এই পয়গামকে, আমির আহলে সুন্নতের পক্ষ থেকে আসা এই পয়গামকে মওলা ঘর ঘর পৌঁছানোর সেই ব্যবস্থা করে দাও। মদদ করো, মদদগার পয়দা করে দাও। মাদানী চ্যানেলকে শাদ ও আবাদ রাখো। মওলা মাদানী চ্যানেলের মাধ্যমে ঘর ঘর সুন্নতের পয়গাম পৌঁছানোর ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফুরুর রহিম, আমাদের মধ্যে যারা পেরেশানগ্রস্ত, মওলা তাদের পেরেশানিকে দূর করে দাও। যারা অসুস্থ শিফা দিয়ে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও। আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করো। মওলা বহির্বিশ্বের মুসলমানদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী।